ফাতেমা সারা নবীজির ঘরের দরজা খোলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন ফাতেমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া। আমার আপনার নবীর মেয়ে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ফাতেমা গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তিনি সিজদায় পড়ে কান্দে, তিনি মাথা সিজদা থেকে উঠায় না। ফাতেমা দৌড়ায় পেছনে পেছনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাইও দৌড়ায়। আমার আপনার নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অমনই তখন ফাতেমা ডাক দিছে, আব্বা, এ আব্বা, ঘরের দরজাটা খুলে দিন, আমি ফাতেমা এসে গেছি, ঘরের দরজাটা খুলে দেন। না, ঘরের দরজা খোলে না। আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, না না, ও না না, আমি হাসান, আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম, ঘরের দরজাটা খুলে দিন। নানা গো, আপনি কাঁদলে আমি হাসান হুসাইন আমরা সইতে পারি না। নবীজি তখনও ঘরের দরজা খোলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাও, নবীর কাছে যাইয়া আমার সালাম বলো, নবীকে বলো নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না, সাহাবায়ে কেরামের কান্না আমি মঞ্জুর করে নিলাম। নবীকে বলো নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে তাহলে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে তো পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিন। আমার ভাইয়ের, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অমনই তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না, 1 বছর অনেক লম্বা সময়, না আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। না না জিবরাইল রে, আমি মানি না, মানি না।
আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ, আপনার বন্ধু 1 বছরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো, নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আর কাঁদতে হবে না। আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দেবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না 6 মাস অনেক লম্বা সময় না, আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো, আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকে বলে, পৃথিবীর মানুষেরা নবী সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতে কাঁদতে জার জার হইয়া খাবার দাবার খায় না। আল্লাহুম্মা রব্বি উম্মতি